আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে আজ কিন্তু যে রোববার রয়েছে, আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই শীতের প্রকোপ কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে গড় তাপমাত্রা, যেটা সর্বনিম্ন গড় তাপমাত্রা, সেটা 10 ডিগ্রির আশেপাশে থাকবে। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে। আর ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে, যেহেতু আকাশে মেঘ থাকবে সেজন্য কুয়াশার সৃষ্টি হতে পারে, ফলে দৃশ্যমানতা কিন্তু কম থাকবে। ইতিমধ্যে দিল্লির যে মৌসুম বিভাগ রয়েছে সেখান থেকে বলা হয়েছে গোটা উত্তরপ্রদেশ সহ গোটা উত্তর ভারতে যখন ঘন কুয়াশা থাকবে, তখন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে কিন্তু শীতের প্রকোপ আজ কিন্তু কম থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 11ই জানুয়ারি, 26শে পৌষ, রবিবার, অষ্টমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখে শান্তিতে এবং আনন্দে আজকের দিন অতিবাহিত হবে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি হবে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অহংকারের জন্য বিপদ হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি ব্যয় হতে পারে আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পাবেন আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাংসারিক উন্নতি হবে আজ থেকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্তৃত্ব স্থাপন হবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ প্রাপ্তি হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আজকের দিন। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। কুলেক বনাঞ্চল সহ একাধিক বনাঞ্চলে স্থানীয় পরিযায়ী পাখিদের রক্ষা করতে পথে নামল রায়গঞ্জ বন বিভাগ। 11ই জানুয়ারি থেকে রায়গঞ্জ বন বিভাগের বিভিন্ন বনাঞ্চলে শুরু হচ্ছে শীতকালীন পাখি গণনার কাজ। তার প্রাক্কালে বন দপ্তরের আধিকারিকেরা এমনভাবে সাধারণ মানুষের মধ্যে পাখি রক্ষার উদ্যোগ নিলেন। শনিবার রায়গঞ্জের কুলেক বনাঞ্চলের মধ্যে ভট্টদিঘি, সোহারই, আব্দুল ঘাটা সহ আশেপাশের অঞ্চলে মাইক বেঁধে প্রচার অভিযান চালায় রায়গঞ্জ বন বিভাগ। চুরির ঘণ্টা দুয়েকের মধ্যে বমাল চোরকে ধরে বিশেষ সাফল্য রায়গঞ্জ পুলিশের। শুক্রবার রাতে রায়গঞ্জের দেবীনগর এলাকায় স্থানীয় একটি মন্দিরের মূর্তিতে থাকা সোনার মুকুট অলংকার চুরি হয়। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সন্ধ্যায় স্থানীয়রা অভিযোগ দায়ের করে থানায়। অভিযোগ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে ওই দুই যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া অলংকার। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল একটি রূপোর মুকুট এবং কয়েকটি সোনার টিপ। গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম চিরঞ্জিত সাহা ওরফে ছোট্টু, বয়স 22 বছর, এবং বিট্টু মজুমদার, বয়স 33 বছর। দুজনেরই বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়। কেন্দ্রীয় সরকারের মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের নাম পরিবর্তনের স্বৈরাচারী সিদ্ধান্ত, তার জেরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলাব্যাপী রাজনৈতিক কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এই সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সভা শেষে তিনি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। শুভঙ্কর সরকার বলেন, মনরেগা দেশের গরিব মানুষের জীবন রক্ষাকারী প্রকল্প। এই প্রকল্পের নাম পরিবর্তন করে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। শুধু নাম বদল নয়, ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ রেখে টাকা আটকে রেখে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে
চরম দুর্ভোগে ফেলা হচ্ছে। এটা সম্পূর্ণ স্বৈরাচারী ও গণবিরোধী সিদ্ধান্ত। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার সংবিধানকে উপেক্ষা করে রাজ্যগুলিকে আর্থিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র করছে। বাংলার মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না। কংগ্রেস দল এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে। সম্মেলনে উপস্থিত জেলা কংগ্রেস নেতৃত্বরা জানান, আগামী দিনে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাম থেকে শহর সর্বত্র ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া এবং কেন্দ্রীয় সংস্থা ইডির কাছ থেকে ফাইল ছিনতাই ইস্যুতে হেমতাবাদে বিক্ষোভ মিছিল বিজেপির। শনিবার বিকেলে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল সদর এলাকা পরিক্রমা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলি নিয়ে বিক্ষোভ দেখায়। যদিও কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ। বিজেপির জেলা নেতা ভানুরাম বর্মন, দিলীপ বর্মন সহ বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবিতে সরব হন উপস্থিত বিজেপি নেতৃত্বরা। পরিবেশের প্রতি ভালোবাসা, সমাজকে অনুপ্রেরণা দান করেন যে নারীরা। প্রকৃতির নানা রং নানা রূপ, একসাথে বেড়ে ওঠার আনন্দ, একসাথে করি কাজ। জাতির প্রতি ভালোবাসা, সাহসী হও, সত্যবাদী হও, প্রবীণদের প্রতি শ্রদ্ধা, খারাপ অভ্যাসকে প্রত্যাখ্যান। এমনই 11টি থিম নিয়ে 11টি ক্লাসের 11 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান। কোনো একটি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই শুধুমাত্র নাচ ও গান নয়, তা ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্যের সাথে অঙ্গীভূত হলে তবেই সার্থক। সেই উদ্দেশ্যে বিদ্যালয়ের সকল শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের নিয়ে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের এবছরের অ্যানুয়াল ডে প্রোগ্রাম উদযাপন করছে একতার শক্তি অর্থাৎ টুগেদারনেসকে। বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার জিমি কে পুরম জানান, সকল ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে 2 দিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেবে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের খোলসি অঞ্চলের মেহেন্দি গাঁও প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার শুরু হলো আন্তর্জাতিক কোচ রাজবংশী সাংস্কৃতিক সমারোহ 2026। আয়োজনে রয়েছে রাজবংশী ভাষা শিক্ষক সমিতি। ভোরে গ্রাম সেবা পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ঐতিহ্যবাহী রীতিনীতিতে মঙ্গল যাত্রা বের হয়, যেখানে স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমারোহের মাধ্যমে কোচ রাজবংশী ভাষা, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও ইতিহাসকে বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে। দিনভর ও পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, সঙ্গীত, আলোচনা সভা ও বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, সমাজকর্মী বিমল রায় সহ বহু বিশিষ্ট মানুষেরা। স্থানীয় বাসিন্দারা জানান, এমন আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক উদ্যোগে তাদের গ্রাম ও এলাকার পরিচিতি আরও বিস্তৃত হবে। রাজবংশী ভাষা শিক্ষক সমিতির এই প্রয়াসকে স্বাগত জানিয়ে সংস্কৃতি প্রেমী মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার দুপুরে ইটাহার ব্লকের বানবোল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি মডেল বহনকারী বাসের বিশেষ প্রদর্শনী। এই অভিনব ও শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেয় প্রায় 500 ছাত্রছাত্রী। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা। আয়োজক বানবোল হাই স্কুল ছাড়াও প্রদর্শনীতে অংশ নেয় বানবোল গার্লস স্কুল, বানবোল প্রাথমিক বিদ্যালয় এবং বাজে দক্ষিণাল জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা। ইসরোর বিভিন্ন উপগ্রহ, রকেট ও মহাকাশ অভিযানের মডেল দেখে শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞানের নানা দিক সম্পর্কে জানতে পারে। প্রদর্শনী ঘিরে স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা পেল পড়ুয়ারা, এমনটাই মত শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের। অনগ্রসর কল্যাণ বিভাগের উদ্যোগে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় শনিবার রায়গঞ্জ বিডিও অফিসে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার শিল্পীদের নিয়ে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা।
প্রাথমিক পর্যায়ের এই সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তীতে জলপাইগুড়ি ও কোচবিহারের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত বছরের মতো এবছরও রায়গঞ্জ ব্লকে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা গর্ববোধ করছি। এই লোকসঙ্গীত মূলত উত্তরবঙ্গেরই গান। উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের স্মৃতিতে এই অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হেমতাবাদ ব্লকের প্রান্তিক গ্রামগুলিতে পিপলস রিলিফ কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ স্বাস্থ্য শিবিরে বিপুল সাড়া মিলল। দরিমানপুর, ভানইল, জমাদারপাড়া সহ একাধিক গ্রামের বিভিন্ন মহল্লা থেকে শত শত মানুষ এদিন শিবিরে চিকিৎসা পরিষেবা নিতে হাজির হন। বিশেষ করে রাজবংশী অধ্যুষিত এই অঞ্চলের গ্রামবাসীদের জন্য শহরে গিয়ে চিকিৎসা করানো অত্যন্ত ব্যয়সাধ্য। দীর্ঘদিন ধরেই এলাকায় একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। সেই দাবিকে মর্যাদা দিয়েই শনিবার পিআরসির পক্ষ থেকে একযোগে 8 জন চিকিৎসকের উপস্থিতিতে এই শিবিরের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে গ্রামেই চিকিৎসা পেয়ে খুশি গ্রামবাসীরা। তাদের কথায় অর্থের অভাবে শহরে গিয়ে চিকিৎসা করাতে না পারায় দীর্ঘদিন কষ্টে ছিলেন অনেকে। হৃদরোগে ভুগছেন এমন এক গ্রামবাসী সুখদেব বর্মন বলেন, বিনা পয়সায় বাড়ির কাছেই চিকিৎসক আর সব রকম ওষুধ পেয়ে খুব উপকার হলো। শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যুব কমিটির পরিচালনায় 7 দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে যুব সপ্তাহ পালন হেমতাবাদে। 6 তারিখ শুরু হওয়া এই কর্মসূচি চলবে 12 তারিখ পর্যন্ত। শনিবার যুব সপ্তাহের বিবেকানন্দ যুব ট্রফির দ্বিতীয় দিনে হেমতাবাদ থানা মাঠে 10টি দল অংশগ্রহণ করে, যেখানে খেলা শেষে জয়ী দলকে ট্রফি ও অনুদান দেওয়া হবে। রবিবার রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণ, বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শ্রীরামকৃষ্ণ আশ্রমের যুব কমিটির উদ্যোগে। যুব সদস্য কৌশিক মণ্ডল, তুহিন কুণ্ডু, ঋষভ গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।